সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আল্লাহ নবী আমার দাদের ছবি নবী আমার সাধনা আল্লাহ নবী আমার দাদের ছবি নবী আমার সাধনা দয়াল নবীর চরণ ধুলি আমার কপালে জুটল না আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিনা ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে একত্রিত করলেন বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সকলেই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকের বারটাও জুমার দিন গরিবদের জন্য আজকের দিনটা ছিল হজের দিন জোরে কোন সুবহানাল্লাহ গরিবদের জন্য কিসের দিন হজের দিন আবার আজকের তারিখটা কয় তারিখ না আজকে হলো 1 তারিখ কয় তারিখ পহেলা শুরু হলো রবিউল আউয়াল আজকে প্রথম শুরু হলো আজকে 1 তারিখ এই মাসটা আশিকদের কাছে সবচাইতে দামি মাস এই মাসে মানুষ এত খুশি হয়েছে পশু পাখি আল্লাহর সৃষ্টির জগতে যা আছে সবাই এত খুশি হয়েছে যে অন্য কোনো মাসে এত খুশি হয় নাই জোরে কোন সুবহানাল্লাহ এই মাসে খুশি হওয়ার কারণ হলো আমার আপনার নবী দয়াল নবী এই মাসে আগমন করছে কথা কোন ঠিক কিনা তাহলে এই মাসটা রবিউল আউয়াল মাস আমাদের মাঝে অনেক দামি বড় একটা মাস কথা কোন ঠিক কিনা আমি সেই মাসের উপর ভিত্তি করে একটু কথা বলবো যেহেতু পরিবেশের উপরে জানি না কোন সময় বৃষ্টি হয় আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ তাআলা ইচ্ছা করলে বৃষ্টি দিতে পারে আবার ইচ্ছা করে নাও দিতে পারে সবকিছুর মালিক কে আল্লাহ একসাথে বলি আল্লাহ জবান দিছে কে আল্লাহ আবার এই জবান বন্ধ করতে পারে কে আল্লাহ আজকের মাহফিলটা রবিউল আউয়াল সম্পর্কে আলোচনা হবে আমার আপনার নবী এই দুনিয়াতে আগমন করেছে আমার নবীর জন্য আল্লাহ তাআলা এত খুশি হয়েছে যে জান্নাতের ভিতর থেকে হুরেরা আমার নবীকে দেখার জন্য পাগল হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব এমন একটা নবী আমরা পাইলাম যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন চিৎকার করে কোন আল্লাহু আকবার আমার
নবীর বাবা দামি, যেই নবীর কারণ নবীর মা দামি। ভালো করে শুইনা নাও, আমার নবী আইব গো, তার বাবা যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। ভালো করে শুইনা নাও, তার 10টা সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান, যেই সন্তানটার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ। আরে আব্দুল মুত্তালিব কই 10টা সন্তানের মধ্যে আমার ছোট্ট বাচ্চাটারে আমি যদি না দেখতে পারি গো, আমার কলিজার ভিতর দরপর শুরু হয়া যাই গো। আমার এই সন্তানটার দিকে তাকাইলে মায়া লাইগা যায়। আমার নবীর বাবা আব্দুল মুত্তালিব যদি ব্যবসার মধ্যে চইলা যায় রে ভাই, ওই ব্যবসার ভিতরে আমার আল্লাহ বরকত দেয়। আরে যেই রাস্তা দিয়া খাইটা যাই গো, মানুষ দেখলে এবার আব্দুল্লাহর ডাক দেয়, কারণ ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু আকবার কোন। এই আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে যায় নওফলের মেয়ে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মরিয়ম। এই মরিয়ম পাগল হয় একটা মাত্র কারণে, কারণ এই মরিয়ম তাওরাত কিতাব পড়ছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই মরিয়ম কিবার বাবার কাছে শুনতে পাইছে এই জমিনের মধ্যে এমন একজন নবী আইব গো, যেই নবীর বাবারা কপালের উপরে নূর চমকাইব। আল্লাহু আকবার কম। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার, এই মরিয়ম এত পাগল ভাই রে, মরিয়ম আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে যায় রে ভাই। তার বান্ধবীদেরকে ডাক দিয়া কয়, ও বান্ধবীরা রে, আমি যদি আব্দুল্লাহর বিবাহ করতে পারি গো, আমার জীবন ধন্য হয়ে যাইব। এইবার বান্ধবীরা ডাক দিয়া কয়, মরিয়ম আব্দুল্লাহর তুমি বিয়া করতে চাও, আব্দুল্লাহ যদি তোমার বিয়া না করে গো, তাইলে তুমি কি করবা? মরিয়ম ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আব্দুল্লাহ যদি আমার বিয়া না করে গো, আমি মরিয়ম কথা দিলাম আমার জীবনে আমি কোনোদিন বিয়া বসবো না। লম্বা একটা ঘটনা ভালো করে শুই না নাও। এই মেয়েটা আব্দুল্লাহর যেইখানে পায় সেইখানে ভালোবাসার প্রস্তাব দেয় গো। এইবার লম্বা একটা ঘটনা, ওই এলাকার ভিতর পানি বন্ধ হয়ে যায়। আমার মুরব্বী বাবারা
এ আমার দাহ পারাবাসীরা, যখন পানি বন্ধ হয়ে যায় গো, পানি পাওয়া যায় না, মানুষগুলো পাগল পারা হয়ে যায়, মহিলারা কান্নাকাটি করে, বাচ্চারা কান্নাকাটি করে। এইবার আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে যাইয়া দুইটা হাত তুইলা কান্দার কয় আল্লাহ গো, পানি দাও রে মালিক, পানি দাও। তুমি যদি পানি না দাও রে আল্লাহ, এলাকার মানুষ তো আর বুঝি বাঁচবে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বাঁচবে না। মালিকের দরবারে চোখের পানি পালাইয়া পানি চায়ার কান্দার কয় আল্লাহ গো, খানায় কামার সামনে দাঁড়ায়া আমি কথা দিলাম আল্লাহ আমারে 10টা সন্তান দান করছো, তুমি পানি দাও। আল্লাহ আমি কথা দিলাম আমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তান রে আল্লাহর রাস্তায় দান করে দেব। আল্লাহু আকবার কর। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলে না ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পালার গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাগার গেলে তিনি গো, ওরে খুদার নূরে পাগার জালে তবু মুসা জালে না প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মরিয়ম পাগল হয়ে যায়, এমন পাগল হয়ে যায় মেয়েটা বিয়া বসে না রে ভাই। এদিকে আব্দুল মুত্তালিব কথা দিছে আল্লাহ আমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তান রে আল্লাহর রাস্তায় দান করে দিলাম, কুরবানি দেব। এই জবানটা যখন আমার মালিকের কাছে দিছে গো, আল্লাহ কবুল করে পালাইছে। এইবার পানি পাইছে গো, আর কুরবানি দেওয়া হয় না। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়। এইবারে ঘুমের ঘরে যখন স্বপ্নের মধ্যে পাইছে গো, স্বপ্নের মধ্যে ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব তুমি কথা দিছিলে একটা সন্তান রে তুমি জবাই করবা, আল্লাহর রাস্তায় দান করে দিবা। ও আব্দুল মুত্তালিব কই তোমার জবানে কি হইল, তুমি তো ওয়াদা দিয়ে পূরণ করতে পারলা না। এইবার আব্দুল মুত্তালিব সকাল বেলায় সব সন্তানদেরকে ডাক দিয়া কয় বাবা
আমি স্বপ্নে দেখেছি গো একজনকে আল্লাহর রাস্তায় দান করব। বড় সন্তানটা ডাকে দিয়া কয় আব্বা আপনি কি আমার নাম শুনছেন? বলে না তোমার নাম তো শুনি নাই। মেজোটা ডাকে দিয়া কয় আব্বা আপনি কি আমার নাম শুনছেন? 3 নাম্বারটা কয় আব্বা আপনি কি আমারে দেখছেন? 4 নাম্বারটা কয় আমারে কি দেখছেন? 9 নাম্বারটা পর্যন্ত এরকম সবাই কয় আব্বা গো ও বাবা যেহেতু আপনি নাম দইরা জানেন না, স্বপ্নের মধ্যে যেহেতু চেহারা দেখেন নাই, তাইলে আমরা 9 জনকে বাদ দিয়ে দেন। আমাদের ছোট ভাই আব্দুল্লাহ, ছোট্ট মানুষই আব্দুল্লাহ, ওরে যদি কুরবানি দিয়া দাও কোনো সমস্যা নাই, আমাদের ছোট্ট ভাইটারে কুরবানি দিয়া দাও। এইবারে আব্দুল্লাহ রে ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে ও বাবা আব্দুল্লাহ এইবার তুমি কি রাজি আছোনি? আব্দুল্লাহ ডাক দিয়া কয় আব্বা জান ও বাবা আপনি যা স্বপ্নে দেখছেন আব্বা আপনি বাস্তবায়ন করেন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার কম। এইবার আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হইব। আব্দুল্লাহরে জবাই করার জন্য যখন এইবারে কানাই কাবারে সামনে নিয়া যাই রে ভাই, এলাকার ভিতর খবর হইয়া যাই রে, যে আব্দুল্লাহর দিকে তাকাইলে মায়া লাগে গো, যে আব্দুল্লাহর দিকে তাকাইলে ভালোবাসা জাগে, ওই আব্দুল্লাহরে জবাই দিব। যে আব্দুল্লাহর দিকে তাকাইয়া ব্যবসায় গেলে ব্যবসায় বরকত পাওয়া যায়, যে আব্দুল্লাহর দিকে তাকাইলে মায়া লাগা যায়, এই বাচ্চাটারে জবাই দিব। এই খবর নাউফেলের মেয়ে মরিয়মের কানে চইলা গেছে রে ভাই। ওই সময় মহিলারা পর্যন্ত যুদ্ধ করতো, ভালো করে শুই না নাও। এই মেয়েটা ঘর দিকে তরোয়াল নিয়ে বের হয়ে গেছে গো। এলাকার সব মেয়েদেরকে ডাক দিয়া কয় তাড়াতাড়ি চলো যাই। সব মেয়েদেরকে সাথে নিয়ে চইলা যায়। এইবার এলাকার ভিতর যতগুলো মেয়েরা ছিল রে ভাই, সবার হাতে তরোয়াল দিয়ে এইবার চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। মরিয়ম ডাক দিয়া কয় এই জগৎবাসীরা রে, কারে কুরবানি দিবা আমি জানি না, কিন্তু আব্দুল্লাহরে কুরবানি দিতে দেব না। আল্লাহু আকবার কোন। আমার নবীর বাবা আব্দুল্লাহর কথা উল্লেখ কইরা ডাক দিয়া কয় এলাকার ভিতরে কারে জবাই করবা জানি না, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে দেব না, কারণ আব্দুল্লাহর দিকে তাকাইলে মায়া লাগে গো। আব্দুল্লাহর ভিতরে আমি যা পাইছি রে, এই মানুষটাকে তোমরা চিনতে পারো নাই, এরে আমরা জবাই দিতে দেব না। আব্দুল্লাহরে যদি জবাই দাও এলাকার ভিতরে একটা পুরুষ মানুষ থাকবে না, সবাই কিন্তু জবাই হয়ে যাইবা। ভালো করে শুই না নাও। এইবারে এলাকার মানুষেরা ডাকে দিয়া কয় তাইলে কি করা যায়? বলে লটারি দেওয়া হও। ওই মুহূর্তে লটারি সিস্টেম চালু ছিল। ডাক দিয়া কয় তাইলে লটারি দাও। এক পাশে আব্দুল্লাহর নাম দিবা, আর এক পাশে উটের নাম দিয়ে দিবা। এইবার একবার লটারি কাটা হয়, দুইবার লটারি কাটা হয়, সব বাড়ি শুধু আব্দুল্লাহর নাম উঠা যায়। বিচার করে কে? আরো জোরে। আমার মালিককে বিচার করে রে। 99 বার লটারি কাটা হয় রে। আমার দৌবারবাসীরা এই 99 বারে আব্দুল্লাহর নাম উঠা গেছে গো। 100 বার যখন পুরা হইব ওই মুহূর্তে উটের নাম উঠা গেছে। আল্লাহু আকবার কোন। সব মানুষ দলে দিয়া পালাইছে।
আমার আল্লাহ কবুল করে পালাইছে রে ভাই। এইবার আব্দুল্লাহরে সবাই দেওয়া হয় না, কারণ বাঁচানোর মালিক তো আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবিকাঠি আমার মালিকের হাতে। আব্দুল্লাহর তো সবাই হইব না। এইবার উট দুম্বাগুলো সবাই দেওয়া হয়, আব্দুল্লাহকে সাইরা দেওয়া হয়। লম্বা একটা ঘটনা। এইবারে আব্দুল্লাহ যখন বড় হয়ে যায় রে, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিয়া করাইব। এইবার বিয়ার জন্য পাত্র দেখা হয়। তার একটা বন্ধু ছিল। এইবার বন্ধুর কাছে ডায় বলে, বন্ধু তোমার বাড়ির ভিতর যেই মেয়েটার কথা বলেছিলাম ওই মেয়েটা কি এখনো আসেনি, বিয়ে দিছাও? এইবার হাবজুরি ডাকে দিয়া কয়, বন্ধু তোমার সাথে আমি কথা দিছিলাম তোমার ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমিনার বিয়া দেব। ও বন্ধু তোমার সাথে কথা দিয়ে এই মেয়েটাকে তো অন্য জায়গায় আমি বিয়া দিতে পারবো না। আমার মেয়েটা এখন পর্যন্ত ঘরে আছে। আব্দুল মুত্তালিব ডাকে দিয়া কয়, বন্ধু আমার আব্দুল্লাহ তো বড় হইছে গো, আমার আব্দুল্লাহরে বিয়া করাইতে চাই। এইবার আব্দুল্লাহরে নিয়ে যখন রওনা দিছে, নওফেলের মেয়ে মরিয়ম রাস্তায় দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ কোথায় যাও? আমি তোমাকে একটু খেজুর খাওয়াইতে চাই, আমি তোমাকে এক গ্লাস দুধ পান করাইতে চাই। এইবার আমার নবীর বাবারে খেজুর খাওয়ায়, দুধ খাওয়ায়, ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ তুমি কোথায় যাও? বলে আমার বাবা যেখানে নিয়ে যাইব আমি সেখানেই যাব। বলে আব্দুল্লাহ রে তোমার বিয়ার উপযুক্ত সময় হয়েছে, তুমি বিয়া করলে আমারে জানাইবা। আব্দুল্লাহ ডাক দিয়া কই, মরিয়ম রে আমার বাবা যেইখানে বিয়া করাইব আমি আব্দুল্লাহ সেইখানেই বিয়া করব। আল্লাহু আকবার কম। আমার নবীর বাবার দিকে তাকাইয়া এই মেয়েটা চোখের পানি চাইরা দিয়া কান্দার কয়, আব্দুল্লাহ রে আমি একটা মিনিটের জন্য তোরে বলতে পারি না, আমি সব সময় তোমাকে ভালোবাসে যাই। আমি প্রতিদিন দেখার জন্য আমার বাড়ির কাজকর্ম চাইরা দিয়া আমি তো তোমার বাড়ির সামনে যায় দাঁড়াই। ও আব্দুল্লাহ জাননি তোমার কপালের দিকে তাকাইলে আমি মরিয়মের পুরা দেহটা ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। আব্দুল্লাহর নিয়ে যখন তার বাবা রওনা দিছে রে, এইবার মরিয়মের সাথে আর বিয়া পাই না। আবু জুরির বাড়িতে যাইয়া এইবার আমার নবীর বাবা আব্দুল্লাহর বিয়া হয় মা আমিনার সাথে। একদিন ওই বাড়িতে রয়ে যায়, 2 দিন রয়ে যায়, 3 দিন পরে যখন রওনা দিব, 3 দিন পরে এইবার আব্দুল্লাহ বাড়িতে আইব। নওফেলের মেয়ে মরিয়ম পাগল হয়ে গেছে রে, আব্দুল্লাহর পাওয়া যায় না। এই আব্দুল্লাহ কোথায় গেছে তালাশ করে পাই না। 3 দিন পরে যখন আব্দুল্লাহ রওনা দিছে গো, দূর থেকে এইবার মরিয়ম চিনা পালাইছে, এটাই বুঝি আব্দুল্লাহ আইতাছে। মরিয়ম দৌড়ায়া চইলা আইছে। এলাকার মেয়েরা ডাক দিয়া কয়, মরিয়ম রে তুমি কালে আউলা কেসে পাগল বেশে কোথায় যাও? মরিয়ম লাগা দিয়া কয়, সখী রে আমারে তোমরা ধইরো না, আমারে সাইরা দাও, আমি আব্দুল্লাহর মুখটা একটু দেখতে চাই। আব্দুল্লাহর চেহারার দিকে যদি আমি তাকাইতে পারি আমি মরিয়মের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। আমি আব্দুল্লাহর কাছে যাইতে চাই, আমারে সাইরা দাও। রাস্তায় যা দাঁড়াইছে আমার নবীর বাবা আব্দুল্লাহ
এইবার রাস্তার মাঝখানে মরিয়ম তাকায় তাকা দেখতাইছে আর কথা বলে না। এই মেয়েটা কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে শুইয়া পড়ছে। এইবার মরিয়ম যখন রাস্তার ভিতরে বালির ভিতরে শুইয়া পড়ছে, আমার নবীর বাবা আব্দুল্লাহ হাত ধরে টান দিছে গো, ডাক দিয়া কয় মরিয়ম তুমি কেন চোখের পানি পালাইয়া কানলাই? এই মুহূর্তে কথা বলতে পারো না, কারণ কি? এই মেয়েটা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, আমি জানতে চাই রে আব্দুল্লাহ তুমি বিয়া করছো নি? বলে এই কথা কেন জিগাইলা? আমি যখন রাস্তা দিয়া হাইটা যাই আমারে তুমি ভালোবাসার অফার দিলা, আমারে তুমি দুধ পান করাইলা, আমারে তুমি খেজুর খাওয়াইলা, এই মুহূর্তে আমি রাস্তা দিয়া ছইলাই আসি গো, আমারে তুমি আদর করলা না, এইবার খাওয়ার কথা বললা না, আমারে ভালো মন্দ কোনো কিছু জিগাইলা না, তুমি কেন জমিনের মধ্যে লুইটা পড়লা? ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, আমি জানতে চাই তুমি বিয়া করো যদি? ও আব্দুল্লাহ তুমি বিয়া করো যদি? এইবারে আব্দুল্লাহ ডাক দিয়া কয় মরিয়ম আমি বিয়া কইরা পালাইছি, এইটা তুমি কেমনে বুঝলা? মরিয়ম ডাক দিয়া কয় আব্দুল্লাহ আজ থেকে আমি তোমার সামনে আর কোনোদিন আসব না। আব্দুল্লাহ ডাক দিয়া কয় মরিয়ম রে, এত ভালোবাসো আমারে, অথচ আজ থেকে আমার সামনে আসবো না, কারণ কি? এই মেয়েটা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, আর কোনদিন তোমার ডিস্টার্ব করব না। বলে কারণ কি? বলে আব্দুল্লাহ আমি জীবনে তোমারে কোনদিন ভালোবাসি নাই, আমি যারে ভালোবাসি গো সে আর তোমার ভিতরে নাই। বলে কারণ কি? বলে আব্দুল্লাহ রে, তুমি যখন বিয়া করতে রাস্তা দিয়ে গাইটা যাও তখন তোমার কপালে একটা দাগ ছিল, একটা নূরের আলো ছিল, চমকাইতো। ও আব্দুল্লাহ প্রতিদিন আমি ওই আলোটা দেখার জন্য পাগল হইতাম, আমি তোমার প্রেমে হাবুডুবু খাইছি একটা মাত্র কারণে রে আব্দুল্লাহ, জানোনি? আমি রহমাতাল লিল আলামিন নবীরে ভালোবাসি গো, আমি নবীরে ভালোবাসা আমার জীবনটা সইরা আমি তোমারে বিয়া করতে চাইছিলাম একটা মাত্র কারণ, কারণ হইল আমি রহমাতাল লিল আলামিন নবীর মা হতে চাইছিলাম। আল্লাহু আকবার কোন। আমার নসিবে নাই, আমার পুরা কপালে জুটল না, ধন্য হইল মায়া মেলা। ও আব্দুল্লাহ তোমার বাসর হইছে নি? বলে হ্যাঁ বাসর হইছে। ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, তোমার কপালে যেই নূরের আলো ছিল গো, নূরে মুহাম্মদি, এটা ট্রান্সফার হইয়া মা আমেনার রেহেমে চইলা গেছে। আল্লাহু আকবার কয়। এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্দুল্লাহ আর জীবনে কোনদিন তোমার সামনে আসবো না, আমি বাকি জীবনটা আমার নবীর প্রেমে পাগল হয়ে কাটাবো। আল্লাহু আকবার কয়। আমার মুরব্বি বাবারা, আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবার আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব 10টা সন্তান রে এইবার একত্রিত কইরা ব্যবসার আলোচনা করলো, লম্বা একটা ঘটনা। কিছুদিন পরে এইবার মায়া মেনারে ঘরের ভিতর রাইখা এইবার 9টা বাইর আগে দিয়া কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তুমি যদি ব্যবসায় যাও আমরা ব্যবসায় লাভবান হইতে পারি।
আমার নবীর বাবা আব্দুল্লাহর নিয়ে যাইব। আমার নবীর বাবার জন্য সবাই পাগল রে ভাই। এইবার নবীর বাবারে নিয়ে রওনা দিব। ডাকে দিয়া কয় আব্বা ও বাবা, আমরা 9টা ভাই ব্যবসায়ী গেলে আমাদের লাভ হয় না, কিন্তু আব্দুল্লাহর যদি সাথে নিতে পারি আমাদের ব্যবসায় লাভ হওয়া যায়। এইবার আব্দুল মুত্তালিব ডাকে দিয়া কয় বাবা রে, আমার আব্দুল্লাহরে আমি এত ভালোবাসি, আব্দুল্লাহরে যদি আমি 10 মিনিটের মধ্যে একটু না দেখি আমার ভালো লাগে না। আমার আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে ভালো লাগে, ওর চোখের দিকে তাকাইলে ভালো লাগে, ওর ঠোঁটের দিকে তাকাইলে আমার মনের ভিতর শান্তি পাই। আমার আব্দুল্লাহরে আমি এত ভালোবাসি গো, আমার আব্দুল্লাহরে আমি কেমনে দেব তোমাদের সামনে? 9টা ভাই ডাক দিয়ে কয় আব্বা আব্দুল্লাহরে যদি না দাও ব্যবসায় যাব না, আব্দুল্লাহরে দিয়া দাও। আব্দুল মুত্তালিব এইবার 10টা উট দর্শনে সাজায়া দিছে গো। এইবার 10টা সন্তান রওনা দেয় ব্যবসায়। মায়া মেনার কাছে আব্দুল্লাহ বিদায় নাই। ও বিবি আই রে বিবি আয়, আমার সামনে আই রে বিবি, একটু মনের মতো দেখালেই আল্লাহু আকবার কর। সজনা আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জনমের মতন দেখারে লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। না সমস্যা নেই, বসেন আপনারা বসেন, আমার আর লাগবেন না ভাইয়া। না না সমস্যা না, এখন কথা হলো এমনি তো ছিলাম, সমস্যা ছিল না তো ভাই রে ভাই। হ্যাঁ কই ভাইয়া আছে নাকি? একটু উঁচু করলে ভালো হতো মনে হয়। লোক আছে না? সমস্যা কি ভাই, আপনাদের কষ্ট হইতেছে? যদি বেশি কষ্ট হয় তাহলে বললেন, সমস্যা নাই। দেখেন দেখেন কতটুকু দেবো। হ্যাঁ এটা জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুলাইতাম পরায়ণ গো নবীজি, আপনি গিয়া আমার জান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, আপনারি কারণে গয়া আমার মন করে জানচায়ান, আপনারি কারণে গয়া আমার মন করে জানচায়ান। মায়া যদি
মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি গিয়া আমার জান লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা গো মায়ার নবীজি জনমের মতো দেখারে লইতাম জীবনে গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার নবীর বাবারে নিয়ে রওনা দেয় আমার নবীর বাবারে দেখার জন্য রে বন্ধু। এমন একজন ব্যক্তি রাস্তার ভিতরে কামরা তৈরি করছে রে ভাই, তার যতগুলো সম্পত্তি ছিল একে একে বিক্রি কইরা দেয় একটা মাত্র কারণে, ওই রাস্তা দিয়া যত মানুষ যাই রে আমার দাও পারাবাসীরা সব কাফেলার মানুষদেরকে তিনি খাওয়াইয়া ডাক দিয়া কই এই কাফেলার মধ্যে আব্দুল্লাহ নামের কোন ছেলে আসেনি, তারে আমি একটা নজর দেখতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর বাবার জন্য সবাই পাগল, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইব যার ঘরের ভাই এই আব্দুল্লাহর কপালে আমার আল্লাহ একটা নূর দিয়া দিছে, নূরে মুহাম্মাদি ভালো করে শুইনা নাও। এইটা ট্রান্সফার হইয়া মা আমেনার কাছে চইলা গেছে গো। এইবার 10টা ভাই যখন ব্যবসায় যায়, এইবার মুলকে শাম নামক জায়গায় ওই জায়গাটায় যাইয়া এইবার পেটের ব্যথা শুরু হয়ে যায়, ব্যবসা করে বাড়িতে আইবার আসতে পারে না। যেই উষ্টের পৃষ্ঠে বসা ছিল রে ভাই ওই উষ্টের পৃষ্ঠে দিকে পইরা যাই রে, আর উটের পিছনে দিকে উঠতে পারে না, সামনেও যাইতে পারে না। এইবার সাইডে একটা গাছ ছিল, ওই গাছের গোড়ায় যাইয়া বইসা চোখের বালি পালাইয়া ডাক দিয়া কইবা ও আমার 9টা ভাই তোমরা বাড়িতে যাইবা, আব্বারে যাইয়া বলবা আমার সালাম দিয়া বইলা দিবা, আমি বুঝি আর বাড়িতে আসতে পারলাম না, আমার বিবিটারে জানাইয়া দিও, আমার বিবিটারে বুঝি আমি আর দেখতে পারবো না, আমার বিবিরে জানাইয়া দিবা আমার বিবির গর্ভে যাই সন্তান আছে গো, আমার সন্তানটাকে যেন কষ্ট না দেয় গো, যাও তোমরা খবর দিবা। আমার মুরব্বী বাবারা আমার সোনার যুবকের দলে এইবার বাড়ির ভিতরে মায়া মেনা ডাক দিয়া কয় আব্বা ও বাবা আপনার ছেলের খবর পাইছেননি, আপনার ছেলে আইবনি। ডাক দিয়া কয় মারে আর মনের আগুন জ্বালায় না রে মা, আমার মনের বিশ্বাস আমার আব্দুল্লাহ সময় মতো চইলাই আইব। মায়া মেলা ডাক দিয়া কয় আব্বা যদি আসে গো আব্বা তাইলে তো আর দেরি করা যাইব না, আমার ঘরটাকে আমি একটু মনের মতো করে সাজাইতে চাই। আল্লাহু আকবার। আরে স্বামী যদি বিদেশে থাকে রে ভাই, বিদেশ থেকে স্বামী যখন বাড়ির দিকে আসে রে ভাই, বিবিরা কিন্তু মনের মতো কইরা সাজে, বিবিরা কিন্তু মনের মতো কইরা স্বামীকে ভালোবাসা দিব, এই আনন্দটা মনের ভিতর কল্পনা জল্পনা করে। মায়া মেনা ঘরটাকে মনের মতো সাজাইয়া লাল শাড়ি পইরা রে ভাই
এইবার মনের মতো করে অপেক্ষা করে, একবার রাস্তার দিকে তাকায়, আবার দৌড়ায় ঘরের ভিতরে চলে আসে, আবার দৌড়ায় শ্বশুর আব্বার কাছে যায়, ডাক দিয়া কয় আব্বা আপনার ছেলের খবর পাইছেননি? বলে এখনো সময় হয় নাই। একটু পরে দূর দিয়ে তাকায়া দেখে দুলা উঠতেছে। মায়া মেনা আর দেরি করে না, ডাক দিয়ে কয় আব্বা আমার মনের ভিতর ভালো লাগে না, ও বাবা গো আমার কেমন যেন ভয় লাগে, আমার অন্তরের ভিতর কেমন যেন জ্বর শুরু হয়ে গেছে, কারণ স্বামী বিপদে পড়ছে গো, বিবির মনে আর শান্তি নাই। এইবার দূরের দিকে তাকায় দেখে যেই কাফেলা আসতেছে, একে একে 10টা উট দেখা যায় গো, 9টা উটের পৃষ্ঠে মানুষ দেখা যায়, আর একটা উট খালি দেখা যায় পিছনে। মায়া মেনা ডাক দিয়া কয় আব্বা জান যেই কাফেলা দেখা যায় রে আব্বা, এই কাফেলার মধ্যে 10টা উট দেখা যায়। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় ও বৌমা 10টা উট যদি সারিবদ্ধ আকারে দেখা যায় তাইলে বুঝি আমার আব্দুল্লাহর উঠে আছে গো, আমার আব্দুল্লাহ বুঝি চইলা আইছে, তাড়াতাড়ি যাও ঘরের ভিতর যায় মনের মতো করে সাজবা, আমার আব্দুল্লাহ আসতেছে আর দেরি করা যাইব না। এই পাগন্ডি মহিলা চোখের বালি বালাই রে, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় বৌমা স্বামী আইতেছে তোমার বাড়িতে, মনের মতো করে আদর করবা, অথচ তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? মায়া মেলা কয় আব্বা গো আমি কেন কান্দি জানেননি? যেই 10টা উট দেখা যায় আব্বা, 9টা উটের পিঠে মানুষ দেখা যায়, পিছনের উটটা খালি দেখা যায়। আমার স্বামী বুঝি নাই, আমার স্বামী বুঝি আসবেন না। আব্দুল মুত্তালিব আর দেরি করে না, লাঠি একটা নিয়ে দৌড়ায়া যায়, রাস্তার সামনে দাঁড়ায়া দেখে গো 10টা উট দেখা যায়, 9টা উটের পিঠে মানুষ দেখা যায়, একটা উট খালি দেখা যায়। এইবার আব্দুল মুত্তালিব কান্দে, এই কাফেলা যখন সামনে চইলা আইছে গো, ডাক দিয়া কয় আমার সন্তান কই, আমার আব্দুল্লাহ কই? সন্তানেরা ডাক দিয়া কয় আব্বা আপনি আব্দুল্লাহকে তালাশ করেন গো আব্বা, আপনি তো ব্যবসার কথা জিগান না। এইবার ডাকে দিয়া কয় বাবা আমার ব্যবসায় লাভ হয়েছে নি লস হয়েছে ওইটা আমার শোনার টাইম নাই, আগে জানতে চাই আমার সন্তান আব্দুল্লাহ কই? এইবার 9 জন মিলিয়া কান্দার কয় আব্বা মুলকে সামের মধ্যে আইসা রে বাবা, আমার ছোট ভাইয়ের পেটের ব্যথা শুরু হয়ে যায়, আমার ভাইটারে ওইখানে রাইখা চইলা আইছি, আমরা মাল সামানা দিয়ে আবার বাইরে আনতে যাব। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কই বাবা রে তোমরা বাই গয়া বাইরে রাইখা চইলা আইছো, আমি বাবা যদি থাকতাম আমার সন্তানটারে পালাইয়া আমি বাবা আসতাম না, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমি যাইতে চাই। আমি না ডাক দিয়া কয় আব্বা আমার স্বামীর খবর পাইছেননি? মায়া মেনা চোখের পানি পালাইয়া কান্দে। আব্দুল মুত্তালিব লাগে দিয়া কয় বৌমা রে আব্দুল্লাহ আসে নাই,
যায়, আব্দুল্লাহর উটটা খালি দেখা যায়। এই কথা শোনা মাত্র পাগলনি মহিলা পাগলের মতো জমিনের মধ্যে সুইটটা পইরা গেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে কারণ কি, বৌমা আমার কান্দে না, বৌমা আমার শব্দ করে না, কারণ কি? এইবার মাথায় যখন পানির জিটা মাইরা দিছে গো, এই পাগন্ডি মহিলা টানা টানা চোখ নিয়ে তাকাইয়া ফুপায়া ফুপায়া কান্দে। এইবার ওটার থেকে মুখে কাপড় দিয়া দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া ঘরের দরজাটা বন্ধ কইরা দিয়া এইবার মনের মতো করে কান্দে। আরে এমন ভাবে কান্দে, টুকরায়া টুকরায়া কান্দে, দুঃখের কথা কাউকে বলতে পারে না। বুঝা পালাইছে আমার স্বামী বুঝি আর আসবে না। এই মেয়েটা কান্দে আর কয় আল্লাহ, স্বামী গেছে সফরে, বাড়িতে আইব, আমি ঘরটাকে মনের মতো করে সাজাইলাম, আমার স্বামী বাড়িতে আইব, আমি মনের মতো করে সাজলাম, আমি লাল শাড়ি পরলাম একটা মাত্র কারণে, আমার স্বামী বাড়িতে আইব, আমি তারে মনের মতো করে আদর দিব, আমি তাকে মনের মতো করে ভালোবাসব। আমার নসিবে কি আর হইব না, আমার স্বামীরে বুঝি আর পাবো না। এই পাগন্নি মহিলা ঢুকরা ঢুকরা কান্দে। আব্দুল মুত্তালিব দরজার সামনে দাঁড়াইয়া ঢাক দিয়া কই, বৌমা রে, ও বৌমা আর দেরি করা যাইব না, চলো যাই, আমরা একটু খবর নিতে যাই, আমরা একটু দেখতে চাই। এইবারে আব্দুল মুত্তালিব রওনা দিছে রে ভাই, যায়া খবর নাই। ওই এলাকার ভিতরে একজন মুরব্বীরা পায়, ওই মুরব্বীটা কিছু বকরি নিয়া রাস্তার ভিতর সাইডে বইসা রইছে। ডাকে দিয়া কয়, আমার সন্তান আব্দুল্লাহ রে দেখছনি? ওই মুরব্বী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তো চিনি না, ওই গাছের গোড়ায় একটা যুবক ছিল গো, যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, যাকে দেখলে মনের ভিতর শান্তি পাওয়া যায়, ওই মানুষটা এই গাছের গোড়ায় ছিল গো, পেটের ভেতর যন্ত্রণায় এক সময় মারা যায়, ওই মানুষটাকে ওখানে কবর দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কর। ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পু দেখে না, ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পু দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলা আম শুলো আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানায়া, বুঝলাম না তার প্রেমের ধারা গো, আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো, দয়াল বুঝি না আই প্রেমের ভেলা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি
আছে জানা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবারে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই বৌমা রে, ও বৌমা, আমার সন্তান আব্দুল্লাহ রে হারাইছি, আমি কথা দিলাম আমি তোমারে কোনোদিন কষ্ট দেব না। ও বৌমা, তুমি আর চোখের পানি ফালাইও না। আমি যদি তোমার চোখের পানি দেখি আমি সইতে পারবো না। ও বৌমা, আর চোখের পানি ফালাইও না, আমি তো সইতে পারি না। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, যেহেতু মোহাম্মদীর নূর ট্রান্সফার হয়েছে, যার কারণে মা আমেনা দামি। কেমন দামি ভালো করে শুই না নাও, লম্বা একটা ঘটনা, এই মাসেরই ঘটনা, আমি সেই জন্য বলতেছি, ভালো করে শুই না নাও। মা আমেনা রাস্তা দিয়ে যখন হাইটা যায়, পশু পাখি যখন উড়াল দেয় রে, আমার দাও পাড়াবাসীরা সবার মাথার উপর দিয়া যায়। এই পশু পাখি মানুষের মাথায় কিন্তু অনেক সময় পায়খানা করে দেয়, কিন্তু মা আমেনা যখন রাস্তা দিয়া খাইটা যায়, এই পশু পাখিগুলো উড়াল দেওয়ার সময় মা আমেনারে দেখেলে গো দুই সাইড দিয়া চইলা যায়, মাঝখানে রাস্তা ফাঁকা কইরা। একটা মাত্র কারণে এই পাখিগুলো আর একটা পাখির ডাক দেয়া কয়, জাননি এটা রহমাতাল লিল আলামিন নবীর মা। এই মা আমেনার সাথে যদি বেয়াদবি করা হয়, কপাল কিন্তু পুইরা চাইব, এই পুরা কপাল কিন্তু জীবনে জোড়া লাগবে না। মা আমেনা এত দামি রে ভাই, এলাকার মহিলারা কূপের মধ্য থেকে যখন পানি তুলতে যাই রে ভাই, রশি দিয়া পানি তুলতে অনেক কষ্ট হয়, এক কলস পানি তুলতে গেলে অনেক কষ্ট হয়, যারা 2-3 কলস পানি তোলে তাদের হাতটা ব্যথা হয়ে যায়। মা আমেনা যখন পানি তুলতে যাই গো, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, তাকায়া দেখ আমার বন্ধু নবীর মা আইতাছে। ও জিবরাইল, এই মুহূর্তে কূপের পানি আর নিচে রাখা যাইব না, কূপের পানি যদি নিচে থাকে গো, মা আমেনা পানি তুলতে গেলে তার কষ্ট হইব, অতএব এই পানিগুলো উপরে তুইলা দাও, আমেনার যেন পানি নিতে কষ্ট না হয়। আল্লাহু আকবার। মা আমেনা যখন কূপের সামনে দাঁড়াইছে, এলাকার মহিলারা তাকায়া দেখে গো, যে কূপের পানি নিচে ছিল উপরে উঠাইছে। এই মহিলারা ডাকে দিয়া কয়, আমেনা তোমার পানি নিতে হইব না, তোমার পানি আমরা নিয়ে যাব, তোমার কাজ আমরা করে দেব, তুমি এইখান থেকে যাইবা না, তুমি এই কূপের সামনে যতক্ষণ দাঁড়ায়া থাকবা, এই কূপের পানি ততক্ষণ পর্যন্ত উপরে থাকে গো, অতএব আমাদের পানিগুলো নেব, তোমার পানিও আমরা পৌঁছায়া দেব। আল্লাহু আকবার। কম আমার নবীর কারণে মা আমেনা এত দামি রে ভাই, রহমাতাল লিল আলামিন নবী আইও, মা আমেনা কয় আমার ঘরটায় আলোকিত হয়ে যায়, মাঝে মাঝে আমার ঘরের ভিতরে এত সুন্দর গ্রান পাই, যেই গ্রানটা দুনিয়ার কোনো গ্রান আমি কোনোদিন শুনি নাই, এত সুন্দর গ্রান আমি কোনোদিন পাই নাই, অথচ আমার ঘরের ভিতরে আমি এই গ্রানটা পাই একটা মাত্র কারণে, আমার রহমাতাল লিল আলামিন নবী আইও। আমার মুরব্বী বাবারা, যখন আমার নবী এই দুনিয়াতে আগমন করব, এই মাসের ঘটনা ভালো করে শুই না নাও। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আমার বন্ধু নবী আইও, তাড়াতাড়ি যা, জান্নাতটাকে
আসমানটাকে সাজায়া দাও, আসমানটাকে সাজায়া দাও, জমিনটাকে সাজায়া দাও। রাতে কয় আল্লাহ আমি একটা দরখাস্ত করতে চাই, আল্লাহ কয় অনুমতি দিলাম। দিন কয় আমি একটা দরখাস্ত করতে চাই, আল্লাহ কয় অনুমতি দিলাম। দিন কয় আল্লাহ গো রহমাতাল লিল আলামিন নবী আইব, আমি দিনের মধ্যে যদি নবীরে পাঠাইতা তাইলে আমার জীবনটা ধন্য হইতো। রাত কান্দে আর কয় আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী আইব, আমি রাত্রের মধ্যে যদি নবীরে পাঠাইতা আমি রাতের জীবন ধন্য হইতো। আল্লাহ ডাক দিয়া কয় রাত তোমার দরখাস্ত কবুল করলাম। দিন রে ডাক দিয়া কয় দিন তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল করলাম। রাত কয় আল্লাহ তুমি নবীরে পাঠাইবা বললা, আমাকে কবুল করলা, আবার দিন রেও কবুল করলা, আল্লাহ কেমনে করলা? আল্লাহ ডাক দিয়া কয় রাত ও দিন তোমরা শুই না নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইব তোমারেও খুশি করব, দিন রেও খুশি করব, রাত্রেও খুশি করব। বলে কেমনে করবা? বলে সুবে সাদেকের সময় আইব, আমার নবী কিছু রাত পাবে কিছু দিন পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, ওই নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর জন্য সবাই পাগল হয়ে যায় রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। এইবার জান্নাতের মধ্য থেকে মা হাওয়া আলাইহিস সালাম একটা জান্নাতের পেয়ালা নিয়ে হাজির হয়েছে। আল্লাহু আকবার কোন। এইবার মা আমেনার ঘরের সামনে আইব গো, আর আব্দুল মুত্তালিব ঘরের দরজার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয় বৌমা ও বৌমা তোমার কোনো কষ্ট হইতেছে নি? বলে আব্বা জান ও বাবা এই মুহূর্তে ঘরের দরজা খোলা যাইব না, এই মুহূর্তে আমি ঘরের দরজা খুলতে পারবো না। আব্দুল মুত্তালিব আর দেরি করে না রে ভাই, ও মালিক আমার বৌমারে কষ্ট দিও না, এই মুহূর্তে প্রয়োজন ছিল আমার বৌমার কাছে কিছু মহিলা থাকার দরকার, আমি তো শ্বশুর হইয়া যাইতে পারি না। ও মালিক আমার বৌমারে তুমি কষ্ট দিও না রে আল্লাহ, ও মালিক রে যদি কষ্ট দাও আমারে দাও, আমার বৌমারে তুমি কষ্ট দিও না। শ্বশুর হইয়া বৌমার জন্য দোয়া করে কানাই কাবারের সামনে যাইয়া আমার আল্লাহ কবুল করেছে রে ভাই। এইবার মা আমেনার ঘরের সামনে দেখে একে একে কয়েকটা মহিলা প্রবেশ করে, একটু পরে আবার আরেকজন আসছে মা মরিয়ম। আল্লাহু আকবার কোন। একটু পরে দাঁড়ায়া দেখে হযরতে আসিয়া আলাইহিস সালাম হাজির হইয়া যায় রে ভাই। এরকম কয়েকজন মহিলা যখন চারজন মহিলা একত্রিত হয়ে প্রবেশ এই করছে গো, ডাক দিয়া কয় আমেনা রে ও আমেনা আর তোমার কোনো টেনশন নাই, আর তোমার কোনো চিন্তার কারণ নাই, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইতাছে। আল্লাহু আকবার কোন। একটু পরে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে আমার দওবারবাসীরা, এলাকার ভিতর যতগুলো সন্তান জন্ম নিছে প্রত্যেকটা সন্তান কিন্তু উলঙ্গ হয়ে আইছে, কিন্তু আমার নবী কেমনে আইছে জানেননি? আমার নবীর পরনে ছিল জান্নাতের পোশাক। আল্লাহু আকবার কোন। এই দুনিয়ার বুকে যত সন্তান আসে রে ভাই সবগুলো সন্তান কান্নাকাটি করে গো, কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবীর বেলায় অন্যরকম। মায়া মেলাকায় আমি তাকায়া দেখিলাম গো
জমিনের মধ্যে সিজদায় পইরা গেছে। আমার নবী সিজদায় পইরা ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া কান্দে গো। আমি চিন্তা করলাম আমার ছোট্ট বাচ্চা, পরনে পোশাক পরা, অথচ ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া সিজদার ভিতরে কি কয়। আমি এইবার আস্তে আস্তে আগাইলাম, আমার সন্তানের ঠোঁটের সামনে আমি কানটা লাগাইলাম। আমি শুনতে পাইলাম আমার রহমাতাল লিল আলামিন নবী, আমার জাদু রহমাতাল লিল আলামিন নবী রব্বি হাবলি উম্মতি বইলা চোখের পানি ফালাইতেছে। আল্লাহু আকবার। আমার নবী উম্মতি উম্মতি বইলা চোখের পানি ফালাইয়া কান্দে। মায়া মেলা কয় আমি ক্লিয়ার শুনতে পাইলাম আমার জাদুটা রব্বি হাবলি উম্মতি বইলা কান্দে। আমি বুইজা বালাইছি জমিনের মধ্যে আসা মাত্র উম্মতের পাগল আমার জাদু উম্মতরে কত ভালোবাসে গো। আমার জাদু উম্মতরে ছাড়ার কিছু বুঝবে না। আল্লাহু আকবার। হায় হায় জগত পাগল খাবার জন্য, কাবাই পাগল মাবুদের। জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল আমাদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। হায় হায় দিবানিশি মনরে বলি আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনরে বলি আর দিও না যন্ত্রণা। ধন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। তোমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। তোমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। আইরে যাই নামাজবি সাইরারে দেখবি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। আল্লাহু আকবার। কোন কষ্ট হইতেছে আপনাদের, তাই না? সাউন্ডের দিক দিয়ে আপনারা কষ্ট হইতেছে মনে হয়। সময় তো ভালোই গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে। শেষ করে দেবো? ঘড়ি দেখেন না কেন? তো যাও না, এরা তো রেকর্ডের চিন্তা আছে, বুঝেন নাই? তো যাই হোক, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু আলোচনা করছে, আপনার কি কষ্ট হয়েছে? রবিউল আউয়াল মাস, এই মাসে এই আলোচনার দরকার, কতক্ষণ ঠিক কিনা? এই আলোচনা দিয়েই প্রেম জাগাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমি এই মাসের যে আলোচনাটা ধরছি, এই আলোচনা যদি সারা রাত করি তাও শেষ হবে না। কিন্তু তারপরে পরিস্থিতির উপরেই কিন্তু কথা হয়। যতটুকু কথা বলছে আপনারা সবাই বুঝতে পারেন, কারণ এখনকার বক্তারা যা আলোচনা করে শ্রোতা কিন্তু ক্লিয়ার বুঝতে পারে কোন বক্তা কি। তো যাই হোক, এই দহপাড়া এলাকার ভিতরে আমি অনেকগুলো মাহফিল, আপনাদের কবরস্থান মসজিদ সহ অনেকগুলো মাহফিল করছি। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো যার কারণে আজকে মাহফিলে আল্লাহ তাআলা আবার নিয়ে আসছে। দোয়া করেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে বাঁচায় রাখে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিক। আবার জীবনে বেঁচে থাকলে এরকম সাক্ষাৎ হবেই। তা আপনারা আমার জন্য দোয়া করেন। আর বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করছে, যে সন্তানটার জন্য,
আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা এই সন্তানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর বিশেষ করে আসলে এই রবিউল আউয়াল মাস, এই মাসে কিছু আমল আছে যে আমলগুলো আমাদের করা দরকার। এই মাসে যেহেতু নবী আসছে, এই নবী আসার কারণে আমরা আসছি, কথা কোন ঠিক কিনা? নবী যদি না হইতো আমরা হইতাম না। নবী আসছে বিদায় আমরা আসছি, নবী আসছে বিদায় দুনিয়াটা আল্লাহ তাআলা সাজাইছে একমাত্র নবীর খাতিরে। তো ওই নবীর প্রেমে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব, নবীকে বেশি বেশি করে সালাম দেব। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকাবাসী, ইমাম, মুয়াজ্জিন সহ মুরব্বী বাবারা যারা আছেন, আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। সকলে আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা, আমাদের মনের বাসনা আমরা কি যাব না মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইমান আবাদান আলা রাব্বিকা বিজরাবি দুরুদ সালাম বারক জনবি পারাক মুদাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ গিসালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ছোট্ট মানুষ, আমি যতটুকু আলোচনা করেছি নবীর সম্মান নিয়েই কথা বলেছি। যেহেতু নবীর আগমনের মাস, এখন এই আলোচনাগুলো আমাদের বেশি প্রয়োজন। ভাই আল্লাহ যদি আবার হায়াতে বাঁচ রাখে, আবার তো সাক্ষাৎ হবে ইনশাল্লাহ, তখন মন ভরবে। পরিস্থিতির উপরেই কিন্তু সব কিছু হয়। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কোন আমিন। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল ছাই, আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। সকলেই আমার সাথে দরুদ শরীফ পড়েন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আমরা কবরের কথাকে স্মরণ করিয়া দিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলে আল্লাহুম্মা আমিন রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনে সব গুনাহ রব্বানা 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 মাফ কইরা দাও জীবনে সব গুনাহ মরি যাও গেছে আল্লাহ সাদের মা মাফ কইরা দাও কবরে আল্লাহ তাকায়া দেখো মাবুদ গো গভীর রাত্রে আল্লাহ দহবার দক্ষিণ বাড়ায় আল্লাহ তোমার এক পাগল বান্দা বান্দির বাড়িতে আল্লাহ দুনিয়ার দৌলত খানায় ও মাবুদ গো এত সুন্দর একটা মাহফিলের আয়োজনে আল্লাহ গভীর রাত্রে তোমার পাগল বান্দা বান্দিদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ গো ভুল গলতি খাতা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছাইয়া দাও বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে আল্লাহ খাস করে আমাদের মধ্যে অনেকের জনম দুঃখনি মানা আল্লাহ অনেকের বাবা নাই ও মাবুদ গো না জানি কার মা কবরের ভিতরে কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না না জানি কার বাপটা কান্দে আর কই বেটা ও বেটা তোদের কাছে একটা পাঞ্জাবির আবদার করি না রে বেটা একটা লুঙ্গির আবদার করি না রে বাবা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না ও দয়ার আল্লাহ খাস করে পৃথিবীর বুকে যারা মা নাই বাবা নাই আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকাইয়া ওই জনম দুঃখনি মা বাবার কবরখানারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ গো জনম দুঃখনি মায়ের মতো ভালোবাসা কেউই দিতে পারে না আল্লাহ মাটা যখন এই পৃথিবীর বুকে আমাদেরকে বুকে ধারণ করছে আল্লাহ ওই মুহূর্তে কত কষ্ট করছে 7 মাস 8 মাস পর্যন্ত মা কত কষ্ট করছে সন্তানটা যেই দিন ডেলিভারি হইব ও দয়ার আল্লাহ পেটের ব্যথা যখন শুরু হয়ে যায় মা জননীকে নিয়ে যখন হসপিটালে রওনা দেয় হসপিটালে যাইয়া ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা কইরা ডাক দিয়া কয় রোগীর আপন বলতে কে আসো তাড়াতাড়ি আসো ডাক দিয়া কয় এই রোগীরা যদি বাঁচাইতে হয় পেটে
পেটের বাচ্চা বাঁচবে না। আর পেটের বাচ্চা যদি বাঁচাইতে হয় এই রোগী কিন্তু বাঁচবে না। এইবার সবাই মিলে পরামর্শ কইরা বলল, বাচ্চা যদি মারা যাক আমরা রোগীরে বাঁচাইতে চাই। এইবার জনম দুকুলি মাটের পাইছে রে আল্লাহ। মা এইবার স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার হাতে ধরি পায়ে ধরি আপনাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলতে চাও? জনম দুকুলি মা ডাক দিয়া কয়, স্বামী গো, আমারে যেই ডাক্তার অপারেশন করব, আমারে যেই ডাক্তার সিজার করব, ওই ডাক্তারের সাথে আমি একটু কথা বলতে চাই। এইবার ডাক্তারে ডাক দিয়া নিয়ে আসা হয়। ডাক্তারের সামনে জনম দুখনি মা ডাক দিয়া কয়, ডাক্তার, আমার বাড়ি থেকে আপনাকে কি বলেছে, আমার আত্মীয় স্বজনরা, আমার আপনজনেরা কি বলেছে আমি বুঝা বলাইছি। ও ডাক্তার, আপনার পায়ে ধরে রে ডাক্তার, আমার সন্তানটারে মাইরেন না। আমি জনম দুকুলি মা দুনিয়ার আলো বাতাসে পাইছি, আমার জাদুটা তো দুনিয়ার আলো বাতাসে পাই নাই। ডাক্তার, আপনার পায়ে ধরি, যদি মারতে হয় আমি মাইরে মাইরা পালাইয়েন, দুঃখ নাই, কিন্তু আমার জাদুটার মাইরেন না। জননী রে বুইলা রইসরে, ওরে সুন্দর একটা নারী ভাইয়া রে মানুষ কর যাইয়া, ভবে দিন তা কিতে রে মানুষ মায়ের সেবা কর যাইয়া। জননী রে বুইলা রইসরে, ওরে সুন্দর একটা নারী পাইয়া রে মানুষ কর যাইয়া। আল্লাহ জনম দুখনি মা যার নাই ঘরে, যার বাপটা নাই ঘরে, আল্লাহ মুনাজাতের দিকে তাকাইয়া, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ খাস করে দোপাড়া কবরস্থানে আল্লাহ যতগুলো মাইয়াত আছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বাড়িওয়ালা যে উদ্দেশ্য আয়োজন করেছে তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ যেই সন্তানটাকে উদ্দেশ্য করে আয়োজনটা করা হয়েছে আল্লাহ এই সন্তানটারে কবুল করে নাও, তার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়া দাও। আল্লাহ সবাইকে নামাজ জেলা বানাইয়া দাও। আল্লাহ দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মাবুদ গো, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও, যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্য দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। হায় আল্লাহ, তোমার কাছে একটা দরখাস্ত জানাই রে মাওলা, যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে দুনিয়া বিকাশ থেকে বিরত রেখে এই কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিলেন, সকলে সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একটা নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, অন্য অন্য জামানার নবী রাসূল পর্যন্ত আমার আপনার এই নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিলেন আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে আপনাকে এতই ভালোবাসলেন, বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হিসাবে কবুল করলেন। সকলে সেই নবীর উপর জানাতে চাই লক্ষ কোটি দরুদ সালাম। থাকবো না, ধনী বলো গরিব বলো, জোয়ান বলো বুড়া বলো,
আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেম পাগল ওই নবীজির প্রেম পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা জবান খুলে লা ইলাহা একসাথে লা ইলাহা